আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে 2 শতক জায়গার ভিতরে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িতে বেডরুম রাখা হয়েছে দুইটি, যার একটি দোকান রাখা হয়েছে সামনের দিকে, এদিকে একটি দোকান রাখা হয়েছে। এই যে শাটার দেখতেছেন, এটা হচ্ছে দোকান, এবং একটি ড্রয়িং রুমের জন্য সম্পূর্ণ একটি আলাদা রুম রাখা হয়েছে। ডাইনিং স্পেস রয়েছে এবং দুইটি বেডরুম রাখা হয়েছে, টয়লেট রয়েছে, বারান্দা রয়েছে। তো প্রত্যেকটা ডিটেইলস আজকের ভিডিওতে আমরা দেখব, অর্থাৎ এই বাড়ি সম্পর্কে পুরোপুরি ধারণা নেব এবং সেই সাথে খরচ সম্পর্কেও জানবো যে কত টাকা খরচ হবে, সেটাও আমরা বিস্তারিত জেনে নেব। তো এই বাড়ির সামনের বাহিরের ডিজাইনটা এরকম হবে, অর্থাৎ এই বাড়ির এদিক দিয়ে রাস্তা আছে, অর্থাৎ যে ক্লায়েন্টের জন্য এই বাড়িটা ডিজাইন করা হয়েছে ওনার এই দিকে রাস্তা রয়েছে। তো রাস্তার সাথে এইদিকে একটি দোকান রাখা হয়েছে এবং এটা হচ্ছে বাড়ির সামনের দিক, অর্থাৎ রাস্তার দিকে হচ্ছে এরকম, এবং এইখানে গেট রাখা হয়েছে। রাস্তা থেকে এদিক দিয়ে ঢুকে এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা এই সামনে একটি বারান্দা পাবো, বারান্দা থেকে ড্রয়িং রুমে সরাসরি প্রবেশ করা যাবে। তো এবারের এই পাশের ডিজাইনটা যদি দেখি, এই পাশে দেখুন এখানে টিনের চাল করা হয়েছে। আপনি চাইলে এই অংশটা আরসিসি ছাদও করতে পারেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে। তো এখানে রয়েছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এবং এগুলো হচ্ছে বেডরুমের জন্য ডোর রাখা হয়েছে। এবং এই পাশে রয়েছে একটি বারান্দা রয়েছে, প্লাস এখানে একটি টয়লেট রয়েছে। তো এই টয়লেটের অংশটা আরসিসি ছাদ করা হয়েছে পানির ট্যাঙ্কটাকে বসানোর জন্য। তো এবারের বাহিরের কালার কম্বিনেশন এভাবে করা হয়েছে এবং বারান্দার নিচের অংশটা হাফল করা হয়েছে। আপনি চাইলে পুরোটাই আপনি গ্রিল দিতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে হাফল করে আপনি বাকিটা গ্রিল দিয়ে বন্ধ করে দিতে পারেন হাই সিকিউরিটির জন্য। এবং জানালার সানসেটগুলো এভাবে ডিজাইন করা হয়েছে, দেখুন আধুনিক মানের একটি ডিজাইন। আপনি চাইলে জানালার সানসেটগুলো এভাবেই করতে পারেন। তো এবারের বাইরের কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং আপনি যদি নতুন কোনো বাড়ির ডিজাইন করার চিন্তা ভাবনা করেন বা প্রয়োজন থাকে, অবশ্যই আপনার জায়গার মাপ অনুযায়ী আপনি আপনার রিকোয়ারমেন্টস আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী আপনার বাড়ির ডিজাইন প্রোভাইড করব। তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার উপর থেকে ছাদ সরিয়ে দেবো, অর্থাৎ চাল সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। তো এখানে রাস্তার দিকে এখানে যে দোকান রয়েছে, দেখুন দোকানের জন্য এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে। এই সিঁড়ি দিয়ে এই শাটার খুলে আপনি এই দোকানটা ব্যবহার করতে পারবেন। এবং এদিকে যে মেন গেট রয়েছে, এই গেট দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে এখানে বারান্দা পাবো। বারান্দা থেকে এখানে দুইটি ডোর রাখা হয়েছে দুইটি রুমের সাথে, যার এটি হচ্ছে ড্রয়িং রুম, এটাকে ড্রয়িং রুম হিসেবে রাখা হয়েছে, এবং এটা হচ্ছে একটি বেডরুম হিসেবে রাখা হয়েছে। এবং এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা এখানে রাখা হয়েছে এই বেডরুমের সাথে। এবং এই ড্রয়িং রুম থেকে এখানে একটি ডোর রাখা হচ্ছে ডাইনিং স্পেসের সরাসরি যোগাযোগের জন্য। এবং এই ডাইনিংয়ের সাথে এখানে কমন টয়লেট রয়েছে, এটা হচ্ছে কমন টয়লেট, এবং এটা হচ্ছে আপনার টয়লেটের জন্য। এই অংশটা হচ্ছে উজুখানার জন্য, দুটো ভাগ করা হয়েছে টয়লেটটাকে, এবং এটা পুরোটাই হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে রাখা হয়েছে। এবং এই ডাইনিং স্পেস থেকে এই ডোর দিয়ে ভিতরে গেলে এই বেডরুমে প্রবেশ করব। এই বেডরুমে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এদিকে দেখুন অ্যাটাচ টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে, অর্থাৎ এখান থেকে সরাসরি বারান্দায় যাবে, বারান্দা থেকে এখানে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করতে পারবে। তো এই বাড়িতে কোনো কিচেন রাখা হয়নি, কারণ এই বাড়িতে আপনার কিচেন বাইরে করা হবে, যার কারণে ভিতরে কোনো কিচেন রাখা হয়নি। তো আপনার যদি রাখতে প্রয়োজন হয় আপনি চাইলে রাখতে পারবেন, কারণ পর্যাপ্ত জায়গা রয়েছে। এবং সেই সাথে আপনি চাইলে এটাকে পুরোটাই ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এটাকে তিনটাকেই আপনি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর আপনার যদি দোকান প্রয়োজন না থাকে আপনি চাইলে এটাকেও বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট এবং রুমের পজিশন। তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব, যে বাড়িটার কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে, লম্বা পাশ কত, এবং এই বাড়িটার রুমের মাপগুলো আমরা বিস্তারিত দেখে নেব। প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়ির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটার আমরা যদি ফ্লোর প্ল্যান দেখি, ফ্লোর এরিয়া দেখি, এটা হচ্ছে মাত্র 857 স্কোয়ার ফিট, অর্থাৎ শতকে হচ্ছে মাত্র 2 শতক জায়গা লাগবে। তো এই বাড়িটা লম্বায় হচ্ছে এদিকে 35 ফিট জায়গা লাগবে, এবং এদিকে 5 ফিট রয়েছে, 5 ফিট এবং 35 ফিট টোটালি হচ্ছে 40 ফিট জায়গা লাগবে লম্বায়, এবং পাশে হচ্ছে 23 ফিট 4 ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। এবং রুমের সাইজগুলো যদি আমরা দেখি, এদিকে মেন গেট দিয়ে ঢুকে 4 ফিট ওয়াইডের 4 ফিট 6 ইঞ্চি ওয়াইডের একটি বারান্দা পাবো লম্বা, এবং এখান থেকে ড্রয়িং রুমটার প্রবেশ করলে পাবো 10 ফিট বাই 11 ফিট সাইজের একটি ড্রয়িং রুম, অর্থাৎ এদিকে হচ্ছে 10 ফিট এবং এদিকে হচ্ছে 11 ফিট। এবং এই ডোরতে প্রবেশ করলে একটি বেডরুম পাবো, এই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 11 ফিট, এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে 4.5 ফিট বাই হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি, লম্বায় হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি, পাশে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি।
এবং এই ডোর দিয়ে ভিতরে গেলে ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। এটাকে যদি আমরা ডাইনিং স্পেস হিসেবে দেখিয়েছি, এখানে আপনি চাইলে এটাকে ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লম্বায় 17 ফিট এবং পাশে হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি এবং এটার সাথে যে কমন টয়লেট রয়েছে এটা হচ্ছে লম্বায় 8 ফিট 5 ইঞ্চি, পাশে হচ্ছে 5 ফিট। এবং এই ডোর দিয়ে ভিতরে গেলে এখানে আরও একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই হচ্ছে লম্বায় 13 ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে 4.5 ফিট পাশে এবং লম্বায় হচ্ছে 8 ফিট এবং এখানে রয়েছে একটি দোকান। এই দোকানের সাইজটা হচ্ছে 10 ফিট বাই হচ্ছে 9 ফিট 1 ইঞ্চি। তো আপনার যদি এই দোকান প্রয়োজন না থাকে তাহলে আপনি চাইলে এখানে বন্ধ করে দিয়ে আপনি এই ওয়ালটাকে এই লেভেলে নিয়ে এটাকে একটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এদিকে এই কোণারে থাকবে একটি বেডরুম। তো এই হচ্ছে এবারের 2D ফ্লোর প্ল্যান এবং জায়গার মাপযোগ এবং রুমের বিস্তারিত মাপযোগ এখানে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা এবারটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরব। এবারই করতে ইট লাগবে 15,800 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা। তো 14 টাকা হিসেবে ইটের মূল্য আসে 2,21,200 টাকা। সিমেন্ট লাগবে 185 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 550 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,01,750 টাকা। সিলেট সেন্ট লাগবে 500 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 90 টাকা। সিলেট সেন্টের জন্য খরচ হবে 45,000 টাকা। লোকাল সেন্ট লাগবে 2000 সিএফটি, প্রতি সিএফটির মূল্য ধরা হয়েছে 30 টাকা। লোকাল সেন্টের জন্য খরচ হবে 60,000 টাকা। 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 120 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 11,400 টাকা। 12 ফিটের টিন লাগবে 42টি এবং এটা যদি আমরা বানে হিসাব করি তাহলে 7 বান টিন লাগবে, প্রতি বানের মূল্য ধরা হয়েছে 9,000 টাকা। 7 বান টিনের জন্য খরচ হবে 63,000 টাকা। 3 মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে 850 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। অ্যাঙ্গেলের জন্য খরচ হবে 72,250 টাকা। টয়লেট ফিটিং এর জন্য প্রতিটি টয়লেটের জন্য খরচ হবে 25,000 টাকা। 3টির জন্য খরচ হবে 75,000 টাকা। বেডরুম ডোর সাইজ রয়েছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট এবং এটার সংখ্যা রয়েছে 6টি, প্রতিটির দাম ধরা হয়েছে 9,000 টাকা। 6টির জন্য খরচ হবে 54,000 টাকা। টয়লেটের প্লাস্টিক ডোরের সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 7 ফিট এবং সংখ্যা হচ্ছে 5টি, প্রতিটির দাম ধরা হয়েছে 4,000 টাকা। 5টির জন্য খরচ হবে 20,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 3টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 10,000 টাকা। 3টির জন্য খরচ হবে 30,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে একটি, জানলা খরচ ধরা হয়েছে 7,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 5টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা। 5টির জন্য খরচ হবে 25,000 টাকা। লেবার কস্ট অর্থাৎ মিস্ত্রি খরচ ধরা হয়েছে 210 টাকা প্রতি স্কোয়ার ফিটে। 830 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,74,300 টাকা। মেইন গেট রয়েছে এই গেটে খরচ ধরা হয়েছে 15,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 35,000 টাকা। অতিরিক্ত খরচ ধরা হয়েছে 80,000 টাকা। টোটালি খরচ হবে বাড়িটি করার জন্য 11,74,900 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।